এখন আমরা অ্যালকিনের সংযোজন বা যৌথ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। যে কোনো সংযোজন বিক্রিয়ায় দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন তৈরি হয়, অর্থাৎ পাই বন্ধন থেকে সিগমা বন্ধন তৈরি হয়। একটা অসম্পৃক্ত যৌগ যৌগ সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত যৌগ যৌগে পরিণত হয়। তো আমরা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া একটা দেখি। ধরলাম যে একটা অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এর সঙ্গে আমরা ক্লোরিনের বিক্রিয়া দেব। এই বিক্রিয়া যেটা হবে, সবার আগে দ্বিবন্ধনটা ভাঙবে, একই সঙ্গে ক্লোরিনের বন্ধনটাও ভেঙে যাবে। তো আমরা বোঝার জন্য একটু গাঠনিক সংকেত আকারে লিখি। ডাবল বন্ড হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস ক্লোরিন বন্ড ক্লোরিন। তো এই বিক্রিয়ায় যখন আমি তাপ প্রয়োগ করব, তখন সবার আগে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। এখানে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তো একটা বন্ধন ভাঙলে যে সমস্যাটা হবে, প্রতিটা কার্বনের হাত তখন কটা হবে? এই কার্বনের হাত 3টা, এই কার্বনের হাত 3টা। তো সেজন্য একটা বন্ধন ভেঙে, একটা পাই বন্ধন ভেঙে দ্বিবন্ধন রিলেটেড 2 কার্বনে নতুন করে আরো 2টা হাত বের হবে। একই সঙ্গে এখানে ক্লোরিনের বন্ধনটা ভাঙবে, তাহলে একটা ক্লোরিন এখানে যুক্ত হবে, আরেকটা ক্লোরিন এখানে যুক্ত হবে। তাহলে আমাদের উপরের যে বিক্রিয়ক, তার উৎপাদটা হবে 1,2-ডাইক্লোরো ইথেন। তাহলে এটা হবে CH2Cl বন্ড CH2Cl, এটার নাম 1,2-ডাইক্লোরো ইথেন। আমরা আরেকটা সংযোজন বিক্রিয়া দেখি। CH3CH ডাবল বন্ড CH2, এটার নাম প্রোপিন। তো প্রোপিনের সঙ্গে আমরা যদি ক্লোরিনের বিক্রিয়া দেই, তখন আবার আগের মতো যেটা হবে, আমাদের এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে এবং এখানে একটা হাত বের হবে, এখানে একটা হাত বের হবে। একই সঙ্গে ক্লোরিনও ভেঙে যাবে, একটা ক্লোরিন আমাদের এই হাতে যুক্ত হবে, আর একটা ক্লোরিন আমাদের এই হাতে যুক্ত হবে। তাহলে আমাদের উৎপাদটা হবে CH3 বন্ড CHCl CH2Cl, এটার নাম হবে 1,2-ডাইক্লোরোপ্রোপেন। তো আমাদের বিক্রিয়কে একটা পাই বন্ধন ছিল, কিন্তু উৎপাদে আমরা দেখতে পাইতেছি যে পাই বন্ধনটা ভেঙে সিগমা বন্ধনে পরিণত হয়েছে। অর্থাৎ সংযোজন বা যৌথ বিক্রিয়া, এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ যৌগের বিক্রিয়া, যেখানে অসম্পৃক্ত যৌগ যৌগটি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত যৌগ যৌগে পরিণত হয়।